আমরা শুরু করছি তাহলে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। সম্প্রতি হয়ে গেল এই সিনেমার মহরত অনুষ্ঠান। এতে প্রথমবার একসঙ্গে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী এবং পরিমণি। রবীন্দ্রনাথের কোনো গল্পে আমার এখন পর্যন্ত কাজ করা হয়নি, তো এটা একটা বড় সুযোগ ছিল যে রবীন্দ্রনাথের গল্প নিয়ে, যদিও এটা অ্যাডাপ্টেশন, অনেকে হয়তো বা ভুল ভাবতে পারেন যে বোধহয় হুবহু রবীন্দ্রনাথের যে শাস্তি সেটাই বোধহয় সেই চরিত্রগুলোই বা সেই গল্প, সেটা না। আসলে এই সময়ের উপযোগী করে লিসা আপা সেটা বানাচ্ছেন সিনেমাতে। তা এটা একটা সুযোগ আমি মনে করি যে এই ধরনের চরিত্রে বা গল্পে কাজ করা। ভাইয়া যখন বলছিলাম আমি রবীন্দ্রনাথের গল্পই করিনি, আমি খুব অবাক হচ্ছিলাম, কারণ আমি মুখিয়েছিলাম সারা জীবন যে আমি কবে, সবাই জিজ্ঞেস করছিলেন না যে আমার এখানে অনেক সাংবাদিকরা আছেন, তারা কিন্তু অনেকবারই আমাকে এই কোশ্চেনটা করেছেন যে আপনার পছন্দের একটা চরিত্র বলেন যেটা আপনি কখনো এখন করেননি। তো আমি কিন্তু বলেইছি যে আমার রবীন্দ্রনাথের কোনো একটা সুন্দর একটা চরিত্র করার জন্য। তো আমার জীবনে এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে কবেই আমি চরিত্রটা করতে পারবো। সেখানে দেখছি ভাইয়াও করে নাই, শোনা হয়ে গেল। এই আত্মতৃপ্তিটা আসলে আমরা এই কাজটাকে একদম ঢেলে করতে চাই। দেখা যাক কতটুকু তৃপ্তি আমরা পাই এবং আপনাদেরকে দিতে পারি ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরা পুরোটাই যথাযথভাবে চেষ্টা করব। এবছরের অক্টোবর থেকে নভেম্বরে ঢাকায় সিনেমাটির শুটিং শুরু করার কথা রয়েছে। মহরতে প্রযোজক আবিদ আজিজ মার্চেন্ট, নির্মাতা এবং প্রযোজক লিসা গাজী, চঞ্চল চৌধুরী, পরিমণি, আনন্দ সিদ্দিকা সহ অনেকেই উপস্থিত ছিলেন। আয়োজনটি সঞ্চালনা করেন চিত্রনাট্যকার সাদিয়া খালিদ রীতি। আর তারপরে যখন এই একটা স্ক্রিপ্ট লিখবে, এই গল্পটা যখন লিসা আপু জানায়, তখন তো আমি আমি কোনো কিছু ডানে বামে না তাকিয়ে একদম অন্ধের মতো আসলে এই প্রজেক্টে ঢুকে গিয়েছিলাম। এবং রাইটিং প্রসেসটা খুব ইজি ছিল না অ্যাকচুয়ালি। মনে হয় প্রথমে মনে হচ্ছে তিনজন তাতে ইজি হবে, কিন্তু তিনজনের সময় মিলানো এবং 3 দেশে থেকে এবং একটা ড্রাফট থেকে আরেকটা ড্রাফটে যাওয়ার জন্য আবার অন্য একটা টাইমে আমরা সময় মিলানো, সবকিছু মিলে কিন্তু এটা অনেক একটা ডিফিকাল্ট এবং কমপ্লিকেটেড হয়ে যায় প্রসেসটা। সো যে বেশি মানুষ লিখলে যে সেটা ইজিয়ার হবে সেটা অনেক বেশি মানুষ ইনভলভমেন্ট হলে অনেক বেশি পার্সপেক্টিভস আসে, তখন হয়তো বা প্রসেসটা আরো লেন্দি হয়ে যায়। ঢাকার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লাকির রহস্যময় মৃত্যুকে ঘিরে সিনেমার গল্প আবর্তিত হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং মূলধারার মিডিয়ায় তোলপাড় তোলে। প্রধান সন্দেহভাজন হিসেবে লাকির যা মীরার নাম সামনে আসে, কিন্তু মীরা কি সত্যি অপরাধী নাকি আরও গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে? সিনেমা জুড়ে সেই উত্তরই খুঁজবেন নির্মাতা। চঞ্চল চৌধুরীকে আমি ভাববার একটা কারণ হচ্ছে যে চরিত্রটাতে আমি ওনাকে ভেবেছি, সেই চরিত্রটার যে ডাইনামিক্স, যে ট্রান্সফরমেশন, একটা ছবির চরিত্রের একটা আর্ক থাকে, সেই যে ট্রান্সফরমেশনটা আমার কাছে মনে হয়েছে যে এইটা ফুটিয়ে তোলার জন্য আমার ওনাকে দরকার, আমার চাই। এবং সেইটা একেবারে ভিতর থেকে, অন্তরের থেকে চেয়েছি। ইউনিভার্সাল হয়তো সেই যোগাযোগটা করিয়ে দিয়েছে, বাট ওই রকম ভাবে আমার দেখা থাকে। যেমন আপনি যদি বাড়ির নাম শাহানা দেখেন, সেখানে যেই সমস্ত যারা অভিনয় করেছেন প্রত্যেকে ছবি সম্পর্কে ভালো মন্দ আমরা তো সব রকমের সমালোচনা শুনি, কিন্তু চরিত্র ফুটিয়ে তোলার ব্যাপারে আপনার অভিনেতা অভিনেত্রীদের কাজের ব্যাপারে সেটা সবাই বলেছে যে প্রত্যেকে তাদের নিজের চরিত্র কিভাবে সেটা রূপায়ণ করেছে এবং কত সার্থকভাবে রূপায়ণ করেছে। তো ওইভাবে আমার মাথায় থাকে। যেমন আননের যে চরিত্রটা, সেটাও কেন আননকে আমি নিয়েছি বা ভেবেছি সেটা একটা কারণ আছে। এবং প্রত্যেকটা আমরা যখন একসময় ছবিটা বানাতে পারবো, আপনারা দেখবেন, আপনারা তখন বলবেন যে হ্যাঁ, এখানে চঞ্চল ছাড়া হতো না, বা হ্যাঁ এটা পরিমণি ছাড়া হতো না, বা আনন্দ ছাড়া হতো না, বা অর্ক ছাড়া হতো না। এইটা আমার কাছে খুব জরুরি। চরিত্র এবং পটভূমি পাল্টালেও রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের মানসিক যন্ত্রণা এবং আবেগ সিনেমার গল্পে অটুট থাকবে। লিসা গাজীর সঙ্গে যৌথভাবে সিনেমার গল্প লিখেছেন আনন্দ সিদ্দিকা। লিসা গাজীর সাথে আমার কোলাবোরেশনের রেজাল্টস আপনারা সবাই দেখেছেন স্ক্রিনে, বাড়ির নাম শাহানা। সো ওই থ্রিলটা থেকে আমার মনে হয় কিভাবে আমাদের এই কাজটা খুব দ্রুতই আসলে শাহানার কাজ করার সময়ই আমাদের ভেতরে এই জার্মটা ঢুকেছিল এবং আমরা সাহস করে আবারও ঝাঁপিয়ে পড়েছি দীপার মতো।
এবং আমার কাছে মনে হয়েছে যে ওই লেখার ইনিশিয়াল বিটটা এটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং বিট ছিল, বিকজ গল্পটা কিন্তু আমি আগে বারিন অফ শাহানার গল্পটা কিন্তু আমার লেখা না, ওটা লিসাপার একটা শর্ট স্টোরির উপর বেস করে তারপরে আমি আর লিসাপা মিলে চিত্রনাট্য লিখেছিলাম। কিন্তু এখানে আমার সৌভাগ্য হয়েছে আমি আর ও মিলে অরিজিনাল স্টোরিটাও আমাদের লেখার। তো সব থেকে বিগেস্ট অ্যাডভান্টেজ আমি যেটা বলবো সেটা হচ্ছে যখন আমি একটা গল্প লেখার সাথে সম্পৃক্ত থাকি তখন ওই পুরো পৃথিবীটা আমি এত সুন্দর করে বুঝতে পারি। প্রতিটা চরিত্র, শুধু আমার চরিত্রই না, প্রতিটা চরিত্র তাদের পৃথিবী, এটা যখন আমি এত সুন্দর করে বুঝতে পারি তখন ওই চরিত্রটাকে পর্দায় ফুটিয়ে তুলতে আমাকে অনেক সাহায্য করে ফর শিওর। সিনেমার চিত্রনাট্য লিখেছেন লিসা গাজী, আনন্দ সিদ্দিকা এবং সাদিয়া খালিদ রীতি। এটি লিসা গাজীর দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রথম সিনেমা বাড়ির নাম শাহানা বানিয়ে পরিচিতি পেয়েছেন তিনি।